আসসালামু আলাইকুম। আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে বাইরে খেতে গিয়েছিলাম, প্লাস শপিং প্লাস ঘোরাঘুরি। আজকের ভিডিওটা একটু লং হবে, লং হলেও আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা দেখতে। তো আমরা রেডি হয়ে তাড়াতাড়ি একটু বের হয়ে গিয়েছিলাম। 11টার দিকে বের হয়েছিলাম। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কিন্তু কোনো সিএনজি পাচ্ছিলাম না, তো যার কারণে একটা টমটমে উঠে গিয়েছি। তো আজকে ফার্স্টে যাচ্ছিলাম ওদের জন্য কিছু শপিং করার জন্য, বাচ্চাদের জন্য শীতের জামা কাপড় কিনবো। তো এই ভিডিওটা আরও বেশ কয়েকদিন আগের আপনাদের সাথে শেয়ার করতে পারছিলাম না, তো আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো শপিং করতে চলে এসেছি শীতের জামা কাপড় কেনার জন্য। তো জামা কাপড় কিনে তো বের হয়ে গিয়েছে। তো আমাদের শপিং করতে করতে একটু লেট হয়ে গিয়েছে, 1টা বেজে গিয়েছিল। তো আমরা সরাসরি চলে এসেছি কাচ্চি ডাইনে। তো এখানে এখন একটা সিটে বসে পড়েছিলাম আমরা। তো আজকে দেখলাম ওখানে সেদিন দেখলাম তেমন ভিড় ছিল না। তো আমরা ফ্রেশ হয়ে খাওয়ারও অর্ডার দিয়ে দিয়েছিলাম। এই যে আমাদের খাবার চলে এসেছিল। তো এখানে দেখলাম আমার মেয়ে চাটনি খাচ্ছিল, এদের যে চাটনি টেবিলে রাখা ছিল ওগুলাই খাচ্ছিল আমার ছেলে মেয়ে দুজন। তো এই যে এখানে আমরা অর্ডার দিয়েছিলাম কাচ্চির সাথে মাটন, আলু, তারপর ছিল এখানে রোস্ট, তারপর ছিল বোরহানি আর সালাদ। তো আমার হাজব্যান্ড আমাকে সার্ভ করে দিচ্ছিল। তারপর আমার ছেলে খাওয়া শুরু করে দিয়েছে, সবাই মাশাল্লাহ বলবেন। তো এইদিকে আমিও শুরু করে দিয়েছিলাম, সাথে আমার মেয়েটাকেও খাওয়াচ্ছিলাম। তো খাওয়ার সাথে একটা চাটনি ছিল, চাটনিটা আসলে অনেক মজা ছিল, আমরা সবাই খেয়েছি চাটনিটা। তারপরে খাওয়ার শেষে এখন বোরহানি খেয়েছি। তো এখন খাওয়ার দাওয়ার পরে একটু রেস্ট করেছিলাম, কিছুক্ষণ রেস্ট করার পরে বের হয়ে গিয়েছি আমরা কাচ্চি ডাইন থেকে। তারপর ওখান থেকে আমরা গিয়েছি হাঁটতে হাঁটতে গিয়েছিলাম রাজা দিঘির পাড়। ওখানে আসলে আমি ফেনীর মেয়ে, কিন্তু আমি কখনো এখানে আমার আশাই হয়নি। তো যার কারণে আমার হাজব্যান্ড আমাকে এখানে নিয়ে এসেছে দেখানোর জন্য। তো আমি হাঁটছিলাম, আসলে অনেক সুন্দর লাগছিল, জায়গাগুলো অনেক বড় ছিল রাজা দিঘির পাড়টা। তো বসার যে স্পেসও ছিল, এখানে অনেক সুন্দর সুন্দর গাছও ছিল, আর এখানে দিঘিটা অনেক সুন্দর, অনেক বড়। তো আমরা এখান দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। তো একটু ছেলে মেয়ের একটু খুশি করার জন্য একটু ওদেরকে পার্কে থেকে একটু ঘুরিয়ে আনলাম। তো আমরা ফেনী শিশু পার্কে ঢুকে গিয়েছিলাম। এই পার্কটা হলো ফেনীতে সর্বপ্রথম হয়েছিল। তো ওরা একটু এখানে একটু বসেছিল। তারপর আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছিলাম। এখানে বিভিন্ন রাইডস ছিল, কিন্তু জায়গার স্পেসটা একটু কম ছিল, তেমন জায়গা ছিল না। এই যে আমার ছেলে ঘোড়াতে বসছে। তারপর এখানে একটা নৌকাও ছিল। তো আমি নৌকাতে উঠতে আমার ভয় লাগে, এমনি ভিডিও করছিলাম আর কি। তারপর আবার দেখলাম কি আমার ছেলে এখানে রাইডস একটাতে উঠে খেলছে। এই রাইডসটার নাম জানি না, দুইজন দুই পাশে বসেছিল। তারপর এখানে একটা বড় স্লিপার ছিল। আমার ছেলে এখানে ফারহান একবার নেমেছে, ও উঠেই ভয়ে শেষ, আর উঠে নেই, একবার শুধু উঠেছে। তারপর ওখান থেকে উঠেছে ট্রেনে। তো এখানে উঠেও অনেক হ্যাপি ছিল। তারপরে এই যে আমরা হাঁটতে হাঁটতে সবার লাস্ট মাথায় চলে এসেছি। এখানে একটা দেখলাম কি শিশুরা তো আছে, সাথে দেখলাম কি কিশোর কিশোরী, এই যেমন ছেলেমেয়েরা, স্কুল কলেজের ছেলেমেয়েরা অনেক বেশি ছিল। যাই হোক, তাদের কথা আমরা বাদই দিই। তো আমার মেয়ে অনেক হ্যাপি ছিল। ওখানে যে বাচ্চাদের গান চলছিল, এগুলো শুনে শুনে নাচছিল, সবাই মাশাল্লাহ বলবেন।
তারপর আমরা এই কর্নার থেকে এবার অপোজিট আরেকটা কর্নার ছিল, ওখানে এবার যাচ্ছিলাম। তো এখানে ওই আপনাদেরকে কিছুক্ষণ আগে যে দিঘিটা দেখালাম এটাই সেই দিঘি। তো এখানে একটা নৌকা ছিল, তো এটাতে উঠিনি, এটাতে আরও একবার উঠেছিলাম, এবার উঠিনি, বাচ্চাদেরকে নিয়ে ভয়, তো যার কারণে ওঠা হয়নি। তো এখানে আমার ছেলে দেখলাম ফারহান ঘোড়াতে উঠেছে, তো একাই ছিল। আসলে ঈদের সময় একটু মানুষের ভিড় থাকে, অন্য সময় তেমন থাকে না, যার কারণে ও একাই ছিল এখানে। তো এখানে তারপরে হাঁটতে হাঁটতে সবার লাস্ট মাথায় এখানে ছিল একটা নাগরদোলাটা বেশ বড়ই ছিল মোটামুটি। তো আর এখানে ওঠা হয়নি আমাদের। তো এখানে এই রাইডসটাতে আমার ছেলে ওঠার জন্য অনেক কান্নাকাটি করছিল, কিন্তু ও তো এখনও ছোট মানুষ, এখানে চললে হয়তো ভয় পাবে। তো আচ্ছা যাই হোক, আমরা ঘোরাঘুরি শেষ করে এখন একটু খাওয়া দাওয়া করে নিলাম, চটপটি খেয়েছি। এই যে চটপটি খেয়ে বের হয়ে গেলাম, তো সন্ধ্যাও হয়ে আসছিল, তো আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।